নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমার কাছে কেউ কিছু পাবে নাকি? আমার কাছে আমি কারো কাছে কোনো ঋণ আছে কিনা আমি একটু জানতে চাই। জানি না কখন কোন মুহূর্তে আমি মৃত্যুবরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মোহরে নবুয়াত কবুতরের ডিমের মতো এই জায়গায় পিছন পারে কাদের এই জায়গাতে কবুতরের ডিমের মতো একটা উঁচু জায়গা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে সাহাবায়ে কেরাম সহ সবাইকে ডাকলেন যে আমি কারো কাছে কোনো ঋণ করেছি নাকি, কাউকে কষ্ট দিয়েছে নাকি, জানা অজানা আমি একটু সবার কাছ থেকে জানতে চাই। জানি না কখন কোন মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রচণ্ড জ্বর, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, কপাল ঘামতেছে বারবার, কখনো হুঁশ কখনো বেহুঁশ, কখনো সেন্স আছে কখনো সেন্স নাই। এমতো অবস্থায় সবাইকে যখন ডাকলেন, মমর্ষ অবস্থায় যাকে বলা হয়, মানুষ যখন মমর্ষ হয়ে যায় মুখের মধ্যে পানি দিলে গড়ে গড়ে পড়তে থাকে, কানে শোনে না, হাত নাড়াতে পারে না, পাও বন্ধ হয়ে যায়, মাথা নাড়াতে পারে না, শরীর চলে না, একদম অসহায় এতিমের মতো বিছানায় পড়ে থাকে। সন্তান যদি এক পাশ থেকে আর এক পাশ নিয়ে যায় তাহলে অন্য পাশ হতে পারে, নড়তে চড়তে পারে। এমতো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন যে আমার অগোচরে অজানা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করে দিয়েছেন, নবীজির খাতায় কোনো গুনাহ নাই। এরপরেও নবীজি সবাইকে ডাকলেন। ওই জায়গা থেকেই তো আমরা এই শিক্ষা পেয়েছি, মৃত্যুর আগে আমাদের মনটা বড় দুর্বল হয়ে যায়। কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর এক সপ্তাহ আগে বা 15 দিন আগে থেকে মনের ভিতরে একটা অশান্তি তৈরি হয়ে যায়, আমি মনে হয় আর বাঁচব না। স্ত্রীরে বলতে থাকে, ছেলে মেয়েরে বলতে থাকে, এলাকাবাসী সমাজের লোকদেরকে বলতে থাকে আমার মনের মধ্যে ভালো ঠেকতেছে না, ভালো লাগতেছে না, আমি মনে হয় মারা যাব। ছেলে মেয়ের বাড়িতে বেড়াতে যায়, ছেলে থাকে দূরে কোথাও চাকরি করে, ছেলের বাড়িতে বেড়াতে যায়, মেয়ের বাড়িতে বেড়াতে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। পৃথিবীর কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। জমি, টাকা পয়সা, অর্থ সম্পদ, ভালো খাওয়া, ভালো পড়া, দুনিয়াতে আনন্দ বিনোদন সব কিছু মন থেকে মুছে চলে যায়। মনের মধ্যে সব সময়ের জন্য একটাই চিন্তা থাকে, হায় কখন জানি আমি কবরের বাসিন্দা হয়ে যাব, মারা যাব। বাড়িতে কত মানুষ আসবে, বাড়িতে গ্যাদারিং শুরু হয়ে যাবে, কান্না রোল পড়ে যাবে, চোখের পানি সবাই মুছতে থাকবে, আমার নিথর দেহটা পড়ে থাকবে মসজিদের খাটিয়াতে, আমাকে শেষ গোসল করায়া প্রস্তুতি করে আমারে যখন কবরের দিকে নিয়ে যাবে। এই দৃশ্যগুলা যখন চোখের সামনে ভাসতে থাকে মানুষ বড় অসহায় হয়ে যায়, মানুষ বড় ক্লান্ত হয়ে যায়। পৃথিবীর আর কোনো লোভ থাকে না, লালসা থাকে না, কোনো কিছুই তাকে আর পেয়ে বসে না। একটাই চিন্তা থাকে, হায় কখন জানি দুনিয়া ছেড়ে চলে যাব, আর কারোর সাথে দেখা হবে না। এই ধরনের পরিস্থিতি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো যে আমি মারা যাব, কখন জানি মারা যায়, সাহাবাই কেরামদেরকে ডাকলেন আর বললেন যদি কারো কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, চলতে ফিরতে উঠতে বসতে, তোমরা আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। সাহাবাই কেরাম সামনে বসে আছেন, ডানে বামে সবাই আছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে আমি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে বলতে হবে, কারণ মানুষের হক হচ্ছে বড় একটা হক। কথার কষ্ট দিয়েও হক নষ্ট হয়, টাকা পয়সা দিয়ে হক নষ্ট হয়, জমি জমা দিয়েও হক নষ্ট হয়। হক বহু শ্রেণীর আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি নির্যাতনের কোনো হকদারও যদি হয়ে থাকি, যদি কথার দ্বারা হক নষ্ট করে থাকি, তাহলে আমারে তোমরা মাফ করে দিও।
আর যদি মাফ করে না দাও তোমরা যেই পন্থা অবলম্বন করবা আমি নবীজি সেই শাস্তি মাথা পেতে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে এক পাশ থেকে একজন লোক দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনি যুদ্ধের ময়দানে যখন চাবুকটা নাড়াচ্ছিলেন, ঘোড়ার পিঠ থেকে আপনি যখন নামলেন যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে আর চাবুকটা যখন নাড়াচ্ছিলেন ঘোরাচ্ছিলেন, ওই মুহূর্তে ওই চাবুকের একটা আঘাত আমার পিঠে পড়েছিল গো নবীজি। আপনি যেহেতু বলছেন হক, হক বড় মারাত্মক জিনিস, হক কিয়ামতের দিনে মানুষকে যত বিপদে ফেলবে অন্য কোন আমল এত বিপদে ফেলবে না। আপনি রোজা করেন না, এটা হলো আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমি ইচ্ছা করলে তোরে মাফ করে দিতে পারি। নামাজ পড়েন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। হজ করতে পারেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। একজন লোক দাঁড়ায় বলছেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে চাবুক যখন আপনি ঘোরাচ্ছিলেন ওই চাবুকের একটা আঘাত এত জোরে আমার পিঠে লেগেছে, আজকে আমি ওই চাবুকের আঘাতটা আপনার পিঠে ফেরত দিতে চাই। এটাও তো একটা হক। আপনি যদি আঘাত না নেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি বসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে তো আর চাবুকের আঘাত করেন নাই। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, কি বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাবুক চলতে গিয়া ভুলবশত তোমার পিঠে আঘাত লেগেছে, তুমি কি আজকে নবীজির পিঠে আঘাত করতে পারবে নাকি? ওই লোকটা বলতেছে হ্যাঁ, আমি আজকে ওই চাবুকের আঘাতটা নবীর পিঠে আমি ফেরত দিতে চাই। সবাই হতভম্ব হয়ে গেলেন, সমস্ত সাহাবীরা স্তব্ধ মেরে গেছে যে কি ব্যাপার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইচ্ছা করে চাবুকের আঘাত করেন নাই, আর এতটুকু মাফ করেও তো দেওয়া যায়। যে নবী পৃথিবীতে এসেছেন এবং কিয়ামতের ময়দানে কাঁদবেন, জান্নাত জাহান্নাম ফুলচিরাত সব জায়গায় উম্মতের জন্য যিনি কান্নাকাটি করবেন আমাদেরকে বাঁচানোর জন্য, তার পিঠে আঘাত করার জন্য লোকটা দাঁড়ায় আছে যে না আমি ওই চাবুক দিয়ে আঘাত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে পাঠিয়ে দিলেন, যাও অমুক জায়গায় আমার রুমের ভিতরে ওই যুদ্ধের ময়দানে যেই চাবুক যে ঘোড়ার পিঠে করে আমি গিয়েছিলাম ওই চাবুকটা অমুক জায়গায় আছে, নিয়ে এসো। ওই লোকটার হাতে দিয়ে দাও, ভাইটার হাতে দিয়ে দাও, আমার পিঠে তেমনইভাবে সে আঘাত করবে। দৌড় দিয়ে চলে গেলেন একজন চাবুক নেওয়ার জন্য। চাবুক নিয়ে আসার পরে লোকটার হাতে দেওয়া হলো। লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার চাবুকের আঘাত যখন আমার পিঠে লেগেছিল ওই সময় আমার শরীরে কোনো জামা ছিল না গো নবীজি, আমি আপনার পিঠে চাবুকের আঘাত করব, আপনার জামাটাও খুলতে হবে, আপনার জামা খুলতে হবে, আমি চাবুকের আঘাত করব। আপনি হকের কথা বলেছেন, কাউকে কষ্ট দিয়েছে কিনা এই কথা বলেছেন, তো আমি তো কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছিলাম সেদিন, আমি আপনারে বলতে পারেন নাই, আজকে আপনি বলেছেন তাই বললাম। আমি বলি নাই, কখনো বলি নাই, আজকে বললাম, কারণ মৃত্যু সজ্জায় আপনি বলছেন যদি কাউরে আঘাত দিয়ে থাকি তাহলে আমারে বলো। লোকটার হাতে চাবুক দিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়েদের সামনে নিজের শরীরের জামাটা খুললেন। হযরত ওমর, আবু বকর, হযরত ওসমান সবার চোখ বেয়ে বেয়ে নদীর স্রোতের মতো পানি পড়তেছে। বলতেছে যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আর নবীজি কখনো কোনো সময় তো আমাদেরকে কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলেন নাই, হক নষ্ট করা তো দূরের কথা, কথাও বলেছেন নম্র ভদ্র বিনয়ীভাবে। নবীজির কথা শুনে শুনে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বিধর্মীরা কাতারে কাতারে মুসলমান হয়ে গেছে শুধু কথা শুনে। তুমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারো, নবীজির গায়ে
নবীজির শরীরে চাবুকের আঘাত করবা, আমি ওমর সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, বললেন নবীজির পিঠে চাবুকের আঘাত না করে আমি আবু বকর পিঠটা পেতে দিতেছি, আমার পিঠে তুমি যত খুশি আঘাত করো, একটা আঘাত না, তুমি যতক্ষণ পারো আমি আবু বকরের পিঠে আঘাত করতে থাকো। হাসান আর হুসাইন বাড়িতে দৌড় দিয়েছে, ডাক দেয়া বলে মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলে মা, নানার এই পরিস্থিতি, একজন লোক দাঁড়িয়ে গিয়ে নানাকে চাবুকের আঘাত করতে চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন চলে যাও, যে নিজের শরীরের জামাটা খুলে নানার সামনে দাঁড়ায় ওই লোকটাকে বলো আমার নানাকে শাস্তি না দিয়া যত চাবুকের আঘাত দেওয়ার প্রয়োজন আমার পিঠে দাও। হাসান আর হোসেন এসে ডাক দেয়া বলে নানাকে মাফ করে দাও, যত আঘাত করার প্রয়োজন আমাদের পিঠে আঘাত করো। লোকটা বলছে না, সেই দিন তো আঘাত লেগেছিল, নবীজির হাতে চাবুক ছিল, আজকে কেন অন্যজনের পিঠে আমি আঘাত করব। সামনের সাহাবীরা কাঁদে, ডানে বামে সামনে পেছনে চতুর্পার্শ্বে সবাই কান্না রোল পড়ে গেছে, হাই কি অবস্থা। লোকটা বলল না, নবীজির পিঠেই আমি আঘাত করব। নবীজি জামাটা খুলে লোকটাকে অনুমতি দিয়ে দিলেন যে আঘাত কর। প্রিয় কলিজার টুকরা মুসল্লিয়ান কিরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা খুলে যখন লোকটার অনুমতি দিয়ে দিলেন, লোকটা চাবুক নিয়ে দৌড় দিয়ে চলে আসলেন। ওই যে পিঠের মহরে নবুয়াত কবুতরের ডিমের মতো যেটা কাঁধে ছিল, একটু উঁচু ছিল, দীর্ঘদিন ধরে লোকটা শুনত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহারে নবুয়াতের মহরে নবুয়াতে যদি কেউ চুমু দিতে পারে, যত গুনাহগার হোক, যত ভিক্ষুক হোক, অসহায় হোক, আমলের ঝুলিতে যদি কিছু না থাকে, তামাম দুনিয়া সমান যদি তার গুনাহ থাকে, আর নবীজির মহরে নবুয়াতে যদি তার চুমু দেওয়ার সুযোগ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বিনিময়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা চাবুক নিয়ে দৌড়ে এসেছে, ঠিক নবীজিকে এসে জড়ে ধরার পরে জড়িয়ে ধরলেন, ফুপা ফুপা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি গো নবীজি, কতদিন ধরে আপনার পেছনে পেছনে আমি হেঁটেছি, চলেছি, আপনার সাথে সাথে আমি কত ঘুরলাম, ওই যে মহরে নবুয়াতের সন্ধান আমি পাই নাই, আমি দেখতে পাই নাই, আমি আপনার পেছনে পেছনে থাকতাম, কখনো যদি আপনি জামাটা একটু সরাবেন আমি আপনার মহরে নবুয়াতটা একটু দেখব, কিন্তু কখনো সুযোগ পাই নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি কি আপনার শরীরে চাবুকের আঘাত করতে পারি? আপনার শরীরে মশামাছি পড়া হারাম, আপনার শরীরে আমি কেমন করে চাবুকের আঘাত করব, আর আপনি কেমন করে ভাবতে পারলেন? আপনার পা, আপনার কদম চুমতে পারলে যার কিসমত খুলে যায়, কপাল খুলে যায় গো নবী, আপনার শরীরে টাচ করব না। আপনি যখন জামাটা খুলেছেন, ওই লোকটা চাবুক ফেলে দিয়া দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহরে নবুয়াতের উপরে চুম্বন করলেন। চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, বহুদিনের স্বপ্ন, আপনার মহরে নবুয়াতের চুম্বন করব, সুযোগ হচ্ছিল না, কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুযোগটা আমার হয়ে গেছে। আপনার চাবুকের আঘাত তো ইচ্ছায় আমার শরীরে পড়ে নাই, আমি মনের ভিতরে কোনো কষ্ট আর দুঃখ ছিল না, এবং আপনাকে আঘাত করবে এরকম মানসিকতা আমারও ছিল না, নাই, কিন্তু আপনার মহরে নবুয়াতে চুম্বন করব আর দেখব বলে আপনাকে জড়িয়ে ধরলাম, আর মহরে নবুয়াতটা আমি চুম্বন করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো,
তুমি যে মোহরে নবুয়াতে চুম্বন করেছ, তোমার কপাল খুলে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তোমার নামটা তুমি লিখে নিলা। সাহাবায়ে কেরাম সুযোগে ছিলেন কেমন করে জান্নাত ক্রয় করা যায়। আগে সালাম দেওয়ার কথা বলি, সুন্দর করে ওযু করার কথা বলি, নামাজে নম্রতার ভদ্রতা বিনয়, নামাজের ভিতরে একটা মজা পাওয়া, আমলের ভিতরে মজা পাওয়া এটা এমনি এমনি আসবে না। শুধু সপ্তাহে যদি আমরা নামাজ আদায় করি তাহলে কিন্তু এই মজা পাবেন না। যদি মজা আমলে পেতে হয় তাহলে পাঞ্জাগানা নামাজের সেজদায় আল্লাহর সেজদা দিতে হবে, আমল করতেই হবে। সময় আছে আপনার, সময়টা কাজে লাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্তে এসেও ওই লোকটা যেমন করে মোহরে নবুয়াতে চুম্বন দিয়া নিজের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে নিয়েছেন। আজকে সময় আছে, কালকে সময় নাও থাকতে পারে। চলতেছেন, ফিরতেছেন, হাত নাড়াচ্ছেন, চোখের পলক পড়তেছে, সুন্দর চেহারা আছে, রক্ত গরম আছে, শরীরে কোনো রোগ বিপদ বালা মুসিবত নাই। এই জন্যে আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিন যে ডিউটিটা দিয়েছেন, ডিউটিটাও আমাদের পরিপূর্ণ পালন করার প্রয়োজন আছে না নাই? এজন্য সবাই সুযোগ সন্ধানী ছিলেন। অনেকে বলে না যে সুযোগে সদ্ব্যবহার, সুযোগে কি আমরা তো খারাপ কাজে সুযোগে সদ্ব্যবহার করি, কিন্তু সাহাবায়ে কেরাম ভালো কাজে সুযোগে সদ্ব্যবহার করতেন। এই যে সুযোগে সদ্ব্যবহার করছেন, চাবুকের আঘাত নবীজিকে করবেন না। সত্যি আঘাত লেগেছিলেন যুদ্ধের ময়দানে, তখন থেকে একটা টার্গেট তার কানে আসতেছিল যে নবীজির কাঁধে যে মোহরে নবুয়াত আছে ওইটা যদি কেউ দেখতে পারে এবং কেউ যদি চুমু দিতে পারে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। উনি তখন থেকেই তালাশ করতেছিলেন, খুঁজতেছিলেন যে কখন কোন মুহূর্তে সুযোগ হয়। শেষ মুহূর্তে এসে তিনি কিন্তু সুযোগটা কাজে লাগালেন। প্রিয় ভাইয়েরা, এজন্য ভালো কাজের সুযোগ কাজে লাগাতে হবে। এই যে একের পর এক প্রতি সপ্তাহে বয়ান হচ্ছে, মিজান রহমান আজহারের ওয়াজ মাহফিলে 10 লক্ষ লোক হয়, 12 লক্ষ লোক হয়। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওই সময় কোনো মিডিয়া ছিল না, সেই সময়ে কিন্তু 2-4 লক্ষ লোক তার তাফসীর মাহফিলে হতো। আমার প্রশ্ন হচ্ছে, আজ পর্যন্ত কিন্তু নামাজি বাড়তিছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজি খুঁজতেছেন ওই ধরনের নামাজি কমতেছে না বাড়তেছে? রিয়া, লোক দেখানো, লোক দেখানো নামাজ, লোক দেখানো কোনো কিছুই আল্লাহর কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কবুলিয়াত হবে না। নামাজ প্রতিটা ধাপে ধাপে সব ঠিক, সব আপনি ওযু করছেন ঠিক, নাকে পানি দেন নাই, গড়গড়া সহ কুলি করেন নাই, তাই বলে রমজান মাসে আবার গড়গড়া করা চলবে না। এই যে গড়গড় সবই করছেন, শুধু গড়গড়া করেন নাই, ওযু হলো না। এই গড়গড়া না করার এখানেও কিন্তু আপনার বান্দারি কি আছে, উপকার আছে। আপনি মুখে কুলি করলেন কিন্তু পানিটা গড়গড়া করলে একবারে আপনার গলা পর্যন্ত চলে যায় না, এটা উপকার কার? বান্দার। দেখেন আপনার যতগুলো জায়গা বাহিরে আছে ওযু করার হুকুম কিন্তু ঠিক ততটুকু জায়গায়, যতটুকু জায়গা মানুষের বাইরে থাকে ওযু করার নির্দেশনা ঠিক ততটুকু, জীবাণু, রোগ জীবাণু থেকে যাতে আমরা বাঁচতে পারি। তাহলে মানুষের কল্যাণার্থেই নামাজ হচ্ছে একটা ব্যায়াম। সকালবেলা উঠে আমরা কিন্তু এমনিতেই গলাটা কি করি, নাড়াচাড়া করি না, এদিক ওদিক করি না, হাতটা একটু এদিক ওদিক করি। নামাজটা হচ্ছে ব্যায়াম। আপনি মাজা হালাচ্ছেন এমনিতেই, কিন্তু নামাজ পড়ছেন না। ওই হালানাটাই যদি নামাজের মধ্যে আপনি মাজা হালান, মাজাটা ভাঁজ করেন, সেজদায় যা পড়ে থাকেন, তাহলে পুরা শরীরের রক্ত ফেসের উপরে আসে। বিজ্ঞানীরা বলেন, মেডিকেল সায়েন্স এটা গবেষণা করে বলছেন যে যখন মানুষ সেজদায় যায়, লম্বা সেজদা দিতে বলেছেন, পুরা শরীরের রক্ত যখন মাথায় যায় বা ফেসের উপরে যায় তখন কি হয়, এই যে স্ট্রোক হচ্ছে, মানুষের মানসিক যে চাপ, এটা এই সেজদা দেওয়ার কারণে কমে যায়। সুবহানাল্লাহ বল।
মেডিকেলে যাবেন, হসপিটালে বেডে যাবেন, যতগুলো রুগী আছে, বেশি রুগী এখন বর্তমানে স্ট্রোক, টেনশন। এখান থেকে যদি লম্বা সেজদায় যাওয়ার পরে মানুষের রক্তের চাপ, পুরা শরীরের রক্তের চাপ কোথায় যাবে? মাথায়। এজন্য নামাজ পড়লে আমাদেরই উপকার, শুধু দুনিয়াতেও না, পরকালে, কবরে, হাসরে, পুলচেরাতে, সব জায়গায়। এজন্য তরুণ, যুবক এবং উপস্থিত মুসল্লি সকলকেই বিনয়ের সাথে অনুরোধ করছি যে ওয়াজ শুনে কাজে লাগাতে হবে, ওয়াজ শুনে আমলের নিয়াতে শুনতে হবে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে নামাজ পড়তে আসলে আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার নাতি হাতটা ধরে নিয়ে আসবেন মসজিদে। এটা ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার এই জায়গাতে আসলে কিভাবে রুকু হচ্ছে, কিভাবে সেজদা হচ্ছে, কিভাবে হাত বাঁধতে হচ্ছে, এগুলো কিন্তু তারা প্র্যাকটিক্যালি কি করবে? শিখবে। এজন্য নামাজের সামনে দিয়ে একটু দৌড়াদৌড়ি করলো ছোট্ট বাচ্চা, বিশেষ করে আমরা যারা একটু বয়স বেশি হয়ে গেছে, রাগও একটু বেশি হয়ে যায়, দেখা গেলে ছোটো বাচ্চাকে অনেক সময় আমরা ধমক দিতে থাকি। এটা করবেন না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরঞ্চ তাকে পারলে দু একটা লজেন্স দিবেন, মিল্কান্ডি দিবেন, তাকে তার জন্য খাবার, কিছু ছোটোখাটো খাবার 2, 4, 10 টাকা 5 টাকা, যাতে করে সে মসজিদমুখী হয়, যাতে করে মসজিদের আঙ্গিনার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আনাগোনা বেশি হয়। তাছাড়া পরের প্রজন্ম, আমরা মারা গেলে নামাজ পড়বে কে? ইসলামকে জিন্দা রাখবে কে? কোরআন আর হাদিসের যেই সিলসিলা, যে রুটিন আমরা ফলো করছি, এই ফলো করা প্র্যাকটিক্যালিভাবে তাদের মেমোরিতে, তাদেরকে শিক্ষা দীক্ষা যদি আমরা না দিতে পারি, তাহলে ভবিষ্যৎ মসজিদ ফাঁকা হবে, মসজিদের এরিয়া, মসজিদ প্রাঙ্গণ কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। এজন্য এই দায়িত্ব ওয়াজ এবং প্র্যাকটিক্যালি আমাদেরও পারিবারিকভাবে দায়িত্ব হচ্ছে কি, যে অবশ্যই তাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে আসার সময় শেখানো যে আব্বু সালাম দাও, মুরব্বী মানুষ সালাম দাও, বড় ভাই সালাম দাও, আব্বু বাজে কথা বলা যাবে না, কিন্তু মসজিদে যাচ্ছি দৌড়াদৌড়ি করো না। এইভাবে প্র্যাকটিক্যালিভাবে সর্বশ্রেষ্ঠ ভার্সিটি, সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে, শিক্ষা কেন্দ্র হচ্ছে গৃহ, মানে পরিবার। বাবা মা যেটা শিক্ষা দিতে পারবে 24 ঘন্টা, স্যারের সাথে থাকে 2, 4, 10 ঘন্টা, 5 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা থাকে বাবা মার সাথে। এজন্য আপনারা চলতে ফিরতে ওটা শুধু শিক্ষকের উপরে দায়িত্ব দিয়ে রাখবেন না, আপনাদেরও কিছু দায়িত্ববোধ সন্তানের উপরে আছে। এজন্য সুযোগ সন্ধানী হবেন। সুযোগ পেলেন 100 বার সুবহানাল্লাহ পড়লেন, সুযোগ আছে আলহামদুলিল্লাহ 100 বার, সুযোগ আছে আল্লাহু আকবার, সুযোগ আছে আস্তাগফিরুল্লাহ, সুযোগ আছে দরুদ ইব্রাহিম পড়েন, সুযোগ আছে একটু ভালো কাজ করেন, সুযোগ আছে যত ভালো কাজ হারামেশাই করা যায়। এজন্য সুযোগ আমরা সবাই কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঞ্জেগানা নামাজ এবং সকল রকম খারাপ কাজ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বিরত রাখেন। কলিজার টুকরা সন্তানদেরকে আমরা যাতে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করি, এবং সে অনুযায়ী তাদেরকে যেন আমরা জ্ঞান এবং আরবি শিক্ষা, ধর্মীয় শিক্ষা আমরা যেন দেওয়ার চেষ্টা করি। ওঠা বসা চলাফেরা সব ক্ষেত্রে অনেক দোয়া আছে, এগুলো আমরা যেন শিক্ষা নেওয়ার চেষ্টা করি। নামাজে আসেন, নামাজ প্রবেশ করার দোয়া, বাইর হওয়ার দোয়া, গাড়িতে ওঠার দোয়া, নামার দোয়া, রাস্তায় চলতে ফিরতে যে দোয়াগুলো, এগুলো মুসলমান হিসেবে আমাদের অবশ্যই আয়ত্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যশীলতা